গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল কিন্তু 10টা বাজে আর ওয়েদার কন্টেন্ট খুব খারাপ, মানে হাওয়াও নেই, রোদও নেই, বৃষ্টিও নেই, মানে এক বিরক্তিকর পরিস্থিতি তৈরি করে আছে। তো যাই হোক, রান্নাবান্না আমার হয়ে গেছে, হাজব্যান্ড চলে গেছে যথারীতি কাজে। তো এখন শুধুমাত্র ওই ফুলকপি আলু শিম দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি। তো ওটা দেখা যাক কতদূর কি ভাত দিয়ে টাত দিয়ে খাওয়া হবে, মুড়ি টুড়ি খাওয়া হবে, আর থাকলে রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে। তো সেই কারণে এখন তো ফুলকপি এবার তো অফ সিজন হয়েই যাচ্ছে, আর তো ফুলকপি খাওয়া যাবে না, গরমের হাওয়া পড়ে যাচ্ছে। তো একটু ছিল তো সেটাই রান্না করছি আর কি। আর ছেলের আজকে ম্যাথামেটিক্স পরীক্ষা আছে, ও তো এবার 11 থেকে 12-এ উঠবে। তো সেই কারণে আজকেও ম্যাথামেটিক্স পরীক্ষা আছে, পড়াশোনা করছে। আর হাজব্যান্ড যথারীতি বেরিয়ে চলে গেছে, রান্নাবান্না আমার হয়ে গেছে। তো দেখাই আপনাদের কি রান্নাবান্না হলো, আর সারাদিন সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর দেখুন, এই যে ফুলকপি আলু শিম দিয়ে একটা চচ্চড়ি বানাচ্ছি, হয়েই গেছে, একদম শুকনো শুকনো মতো হয়ে গেছে। তো অফ করে দিই গ্যাসটা। আর সব কিছু রান্নাবান্না হয়ে গেছে, মিট কেসের মধ্যে রেখেছি। তো আপনাদের দেখাই একবার। তো এই দেখুন, এটার মধ্যে আছে হচ্ছে গিয়ে ভাতগুলো না বেড়ে রেখে দিই, তাহলে ভাতগুলো একটু গরম গরম থাকে। আর এটা না গতকাল ওই পান্তা হয়েছিল, তো পান্তা ভাতটা আর খাওয়া যাবে না, এটা এবার জলে দিতে হবে আর কি। তো যাই হোক, ভাত হয়ে গেছে। এখানে করেছি হচ্ছে ওই লাউয়ের চোঁচা ভাজা, পোস্ত দিয়ে করেছি, তো বেশ ভালো লাগে খেতে। তো পাশের বাড়ি কাকিমা একটু লাউ দিয়েছিল, তো লাউ দিয়ে ডাল করেছি আর চোঁচাগুলো ভেজেছি। আর এটা হচ্ছে টমেটোর চাটনি। আর এই যে লাউ দিয়ে মুসুর ডাল করেছি। আমার হাজব্যান্ড না এই লাউ দিয়ে মুসুর ডাল খেতে ওর খুব ভালো লাগে, আর শাশুড়িও বেশ পছন্দ করে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। আর আমার ছেলেকে না মেখে দিলে ও করছে বুঝতে পারে না, ও খেতে চায় না, না হলে কিন্তু মেখে দিলে অতটা বুঝতে পারে না আর কি। আর করেছি হচ্ছে এই যে খোলা শুদ্ধ আলু ভাজা করেছি, ছোট ছোট আলু খোলা শুদ্ধ ভাজা করেছি। এই আলু না লাউ দিয়ে ডাল করলে তার সাথে এই আলু ভাজা খেতে ভালো লাগে। তারপরে ওই যে বিউলির ডাল যেটাকে বলে, তো ওই বিউলির ডাল করলেও না এই আলু ভাজা দিয়ে খেতে আর কি খুব ভালো লাগে। তো সেই কারণে ওটা হয়েছে। আর হয়েছে ফুলকপির তরকারি। তো এই রান্নাবান্না দিয়ে বৃহস্পতিবার, আর হাজব্যান্ড বলেছিল ডিম রান্না করতে আর কি। কিন্তু ছেলের তো আজকে পরীক্ষা, ও তো আজকে ডিম খাবেই না, আর আমরা আবার খাবো। তো সেই কারণে আমরা আজকে করিনি, এমনি বৃহস্পতিবার নিরামিষের ব্যাপার। তারপর আজকে আর ডিম করিনি, নিরামিষ করেছি। যা করবো সন্ধ্যার দিকে দেখি তরকা বানাতে পারি, তখন হয়তো ডিম দিয়ে করতে পারি আর কি। তো চলুন তরকারিটা নামিয়ে ছেলেটাকে ঝটপট খেতে দিই, কারণ ওর আবার পরীক্ষা আছে, দুপুরের দিকে ভাত খাবে। মানে এখন না খেতে দিয়ে দিলে আর দুপুরে আবার ভাত খেতে চাইবে না। হ্যাঁ, আর শুধু কেমিস্ট্রিটা বাকি থাকবে, তাই তো? কেমিস্ট্রি 18 তারিখ করে দিল, এটাই সমস্যা। তো কাজকর্ম হয়ে গেছে মোটামুটি, খালি উনুনটা নাতা দেওয়া বাকি আছে। তো যাই হোক, আমার বাবুর যে ইংলিশ টিচারের কাছে আর কি পড়ে, তো ওখানে আছে বসন্ত উৎসবের প্রোগ্রাম আছে সামনে রবিবার। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো আর কি মানে ওদের একদম লাস্ট মুমেন্টে রিহার্সাল চলছে আর কি, নাচে। তো ওখানে স্যার যেখানে পড়ান, তো ওখানে আর কি যে ঘরটায় স্যার পড়ান ওখানে ওরা রিহার্সাল করতো, কিন্তু কথা হচ্ছে ওখানে করতে পারছে না, কারণ রাস্তা হচ্ছে, যেতে পারছে না কেউ। তো সেই কারণে আমাদের বাড়িতে আবার স্যার ফোন করেছিলেন যে দিদি একটু ব্যবস্থা করে দেবেন। আমি অবশ্যই ব্যবস্থা করে দেবো, উনি আমার খুব উপকার করেন, ওনার উপকার একটু আমি উপকার করতে পারবো না। তো সেই কারণে আমাদের বাড়ি এসছে। তো ম্যাডাম এসছেন, আরও 6-7 জন এসছে। তো দেখে একটু লেবুর জল করে দিই দুপুরবেলা। আর মিষ্টি টিষ্টি তো আনা নেই যে দেবো, ওই একটু লেবুর জলই দিই আপাতত। পাঁচ, এক গ্লাস কম পড়ে গেল। তখন শরবতটা বানাচ্ছি। আর লেবুর দেখুন না ক্রাইসিস, তো লেবুর অনেক দাম। একটা লেবু আমাদের এখানে 8 টাকা পিস, জানেন? তো সেই কারণে একটা লেবুই দিয়েছি, একদম খোসা সমেত পুরো জলের মধ্যে দিয়ে দিয়েছি, যাতে একটু ফ্লেভারটা আসে আর কি। হ্যাঁ, টকটক হয়েছে, খুব একটা যে একদম হয়নি সেরকমটা নয়, টকটক মিষ্টি মিষ্টি হয়েছে। তো যাই হোক, এবার ছেঁকে নেব। গুলে এসেছে চিনিটা। যতই তারা নাচ প্র্যাকটিস করতে, বাড়িতে যেহেতু এসেছে, তাই না বলুন? আমার তো উচিত মানুষগুলোকে অন্তত একটু জল দেওয়া। ছোট ছোট মেয়ে, কোনোটা আমার উৎসবের সঙ্গে পড়ে, আবার কোনোটা হয়তো ওর থেকে একটু জুনিয়র।
আর যিনি ম্যাডাম এসেছেন উনিও কিন্তু আমার ওই উৎসবের দিদির মতোই, কারণ স্যারেরও স্টুডেন্ট আর কি, এখন নাচের ম্যাডাম হয়ে গেছে। স্যারেরই স্টুডেন্ট, স্যার এখানে বহুদিন পড়াতে আসেন, 15 বছর স্যার এখানে পড়াতে আসেন। কাজী বেড়াবেড়ি গলি গলি প্রত্যেকটা মানুষকে উনি চিনে গেছেন। ওনার বাড়ি হচ্ছে প্রপার সিঙ্গুরে, অপূর্বপুরে, সিঙ্গুরের অপূর্বপুর। ম্যাডামও এসেছেন আমার বাড়ি, মানে স্যারের ওয়াইফ। ম্যাডামের পারমিশন নিয়ে একটু আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর কি। তো উনি আর কি বাচ্চাগুলোকে নাচ প্র্যাকটিস করাচ্ছেন, আর বেশি দিতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে, তো সেই কারণে। তো স্নান করে এই তো কাপড় জামা সব মেলে দিলাম, আর গতকালেরও না ওই আধ শুকনো সব জামা কাপড় ছিল, শুকিয়েই গেছে, ঘরের মধ্যে মেলে দেওয়া ছিল, তো সেগুলোও সব একটু রোদ্দুরের আতসে দিয়ে দিয়েছি, ঘন্টাখানেক রোদ্দুর পাক, তারপর আর কি তুলে নেবো। আর একবার নিচে যাব, সব অনেক কিছু থালা বাসন আছে, সব কিছু আছে, সেগুলো সব গুছিয়ে রেখে আসবো, আর এই কপি শুকনোগুলো এসে তুলে নেবো আর কি কৌটোর মধ্যে। নিচে যাবো যেহেতু সিঁড়ির দরজাটা যে দিয়ে দিলাম, কারণ কি বলুন তো, কখন কখন হনুমান চলে আসে কোনো ঠিক ঠিকানা নেই। মানে সকালের দিকে একবার এসে রাউন্ড দিয়ে গেছে, এবার যদি আবার আসে তো মহা মুশকিল হয়ে যাবে, মানে নিচে থেকেই 3 তলায় উঠে আসা হুটোপাটা করে সম্ভব নয়। যে নাচ গানের আসর সব ভেঙে গেছে, সব একটু আগে বাড়ি চলে গেল। স্ট্যান্ড ফ্যানটা এখানে বলেছিলাম আর কি বাবুকে, যে বাবু স্ট্যান্ড ফ্যানটা এখানে লাগিয়ে দিয়ে, ওরা সব নাচ গান করতে এসেছে, গরম লাগবে, তো সেই কারণে আর কি স্ট্যান্ড ফ্যানটাও লাগিয়ে দিয়েছিল। তো চলুন এবার নিচে যাই, যে কিছু কাজকর্ম আছে। দুটো বিয়োগ আর তিন, এই দুটো যোগ আর তিনটে বিয়োগ। দুটো এইখানটা নরম এবং এইখানটা না ওরা আবার। গুড ইভিনিং। বাচ্চাটাকে তো পড়িয়ে ছুটি দিলাম, দেওয়ার পর চলে এসেছি এখন হচ্ছে রান্নাঘরে। তো তার আগে আবার পড়াতে পড়াতে বেশ কয়েক কাপ চা আমাকে তৈরি করতে হলো, কারণ হচ্ছে ওই স্যারের ওখানে সব বিভিন্ন রকম সব টিচাররা এসেছেন, তবলার টিচার, তারপরে বিভিন্ন রকম টিচার সব এসেছেন, জানি না কারা সব এসেছেন। স্যার বললেন যে 5 কাপ চা আপনাকে দিদি বানিয়ে দিতে হবে, তো সেই কারণে আবার বানিয়ে দিলাম স্যারকে চা। তো যথারীতি দুজন এসেছিলো বাচ্চা, তারা নিয়ে গেল। তো যাই হোক, এখন বানাচ্ছি হচ্ছে ওই তড়কা করব, তার জন্য ওই মুগ কড়াই সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডের জন্য একটু চা বানাবো, ওর ভীষণ মাথা ধরেছে, তো সেই কারণে একটু চা বানিয়ে দিতে হবে। তো চাটা বানিয়ে দিয়ে তারপর তড়কাটা করবো আর কি, ওর জন্যই বানাবো, আমি আর খাবো না, চিনি ছাড়া বানিয়ে দেবো। দিয়ে সব পরিষ্কার করেছি, দেখছো এইগুলো সব পরিষ্কার করেছি। তড়কা বসিয়ে দিয়েছি, এবার একটু ফুটতে থাক। ফুটে গেলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর তড়কা না আমার ছেলে বেশ পছন্দ করে, তো অনেক দিন করা হয় না। চারটে রেখে দিই, তাহলেই তো হবে, কালকে হয়ে যাবে তোমার।
3টে রুটি দিচ্ছি। হ্যাঁ, তোমার ডিশটা সোজা করো। কি গরম। চাটি খাবে তো? এবার তরকা নাও। কাকে বাটিতে দেবো তরকা? আজকে অঙ্ক পরীক্ষা ছিল। অঙ্ক পরীক্ষা ভালো মানে ভালো হয়েছে? সব কমন? সব কমন বলতে রানা কালকে সেই বলছি, আজকে সকালবেলা বলছি না বাইনোমিয়াল থিওরেমের অঙ্ক বলে দে, ঠিক আছে? ওকে পাতে দিয়ে দিচ্ছি তোমার। 4টা অঙ্ক বলে দিয়েছি তো, যে অঙ্কটা এসছে সেই অঙ্কটা আমার 5.5 মধ্যে ছিল, মানে আমি ওকে এটা বলেছিলাম ফার্স্টই এই অঙ্কটা, ঠিক আছে? আমি কি পেরেছি বলছে তুই করে দিয়েছিলিস, দেখে এসছি, এসে ভুলে গেছি। এ বাবা, কি হবে অবস্থা? কে আর কি, কিন্তু আমি তো নিজে হাতে করেছি, আমার উত্তর পর্যন্ত মুখস্থ ছিল, উত্তর 17 হবে, বের করে দিল। বাদ বাকি সব কমন ছিল? না, বাদ বাকি একখানা অঙ্ক তো আমার পক্ষে টাফ লাগছিল, ঠিক আছে? তো হাতের বাইরে বেরিয়ে যাচ্ছিল, 4 নম্বরের অঙ্ক ছিল ওটা। এবার মোটামুটি খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া করতে করতে হঠাৎ মনে পড়লো যে কাপড় জামাগুলো তো ছাদে আছে, দুপুরে স্নান করা যে জামা কাপড়গুলো তুলতেই ভুলে গেছি। মানে বাচ্চাটাকে পড়াচ্ছিলাম, ভাবলাম যে পড়াতে পড়াতে তুলবো, কিন্তু মানে খেয়ালই নেই, ভুলে গেছি আর কি। তো চলুন ঝটপট করে তুলে রাখি, এখন অলরেডি 9:45 বেজে গেছে। এবার রাত্রের দিকে যদি বৃষ্টি টিষ্টি হয়, আকাশের ওয়েদার কন্ডিশন তো ভালো নয়, তো বৃষ্টি এলে ভিজে যাবে শাড়িগুলো। তো চলুন, আর আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।